ফাইনালি চলে আসলাম কক্সেস বাজার। একটু বাবু খাও না শোনা, ভয় পাবেন না। তো ঠিক বাবা মামার সাথে আমাদের লাস্ট ট্যুর ইন বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইয়োর বয় মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। গাইস, আজকের ভিডিওটা কিন্তু একটু ব্যতিক্রম হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমি বিগত 6 বছর আগে গিয়েছিলাম, এরপরে আর আমার যাওয়া হয়নি। অ্যান্ড আজকে শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে মুন্না যাচ্ছে, ইয়াসিন যাচ্ছে, মিথিলা যাচ্ছে। সো আমরা আজকে ইয়াসিনের গাড়ি নিয়ে যাব অ্যান্ড এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা জিনিস আমার কাছে অবাক লাগছে, সেই 6 কি 7 বছর পর আমি আবার সেম জায়গাটাতে যাচ্ছি। অ্যান্ড বিশেষ করে আমার কক্সবাজারে পানিতে নামতে ভয় লাগে, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে সাঁতার পারি না, দ্বিতীয় কথা হচ্ছে কক্সবাজারের পানি যদি স্কিনে লাগে এমনি তো কালো আরও কালো হয়ে যায়। সো দ্যাটস হচ্ছে কক্সবাজার আমার যাওয়া হয় না। আর আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে পাহাড় এরিয়াগুলো। সো দ্যাটস হচ্ছে পাহাড় এরিয়াগুলোই বেশি ঘোরা, যেমন সাজেক আর অন্যান্য জায়গা। সো আজকে হচ্ছে আমরা যাবো হচ্ছে কক্সবাজার। তো কথা না বাড়ি আমরা রওনা দিয়ে দিই। এখান থেকে হচ্ছে আমাদের যেতে হবে ইয়াসিনদের বাসায়, কারণ হচ্ছে ইয়াসিন আমাকে নিতে আসতেছিল, বাট আমাদের দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি আজকে একটু শপিং করেছি, একটু নতুন গেট আপ নিয়েছি, তাই হচ্ছে একটু দেরি হয়ে গেছে। সো কথা না বাড়ি এখন আমরা চলে যাই। সো লেটস গো গাইস। তো ফাইনালি আমরা হচ্ছে গাড়িতে উঠে গিয়েছি। আর আজকে আমরা প্রথমেই ইয়াসিন, মিথিলা এবং আফসির মামার কাছে এক্সট্রিমলি সরি, আমার একটু না অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম তাড়াতাড়ি আসতে, বাট বৃষ্টি হয়েছে আর আমার বসুন্ধরা গিয়েছিলাম, ওইখানে রাস্তা জ্যাম ছিল, তাই এর জন্য হচ্ছে আমি সরি গাইস, সরি মামা ট্রিট দিতে হবে। হ্যাঁ আই ট্রিট চাই না পাওয়ার জন্য। সো এইখানে হচ্ছে ইয়াসিন ড্রাইভ করতেছে, আর এই যে আফসির মামা, অফিসার মামা। তুমি আমাদেরকে 1 ঘন্টা বসায় রাখছো। সরি বললাম তো মামা, সরি দিয়ে কাজ হবে না। এন্ড আমাদের সাথে হচ্ছে মুন্না ভাই। মুন্না কেমন লাগতেছে আজকে অনেকদিন পর? আমি 6 থেকে 7 বছর পর। তুই যেতে কয় বছর বসে তুই রকম? আমি 1 বছর। 1 বছর? আমি 1 বছর না 6 মাস, সরি 6 মাস। আমি একেবারে সত্যি কথা, কেউ বিশ্বাস করবেন না, আমার সোশ্যাল মিডিয়াগুলো ঘাটায় দেখবেন, আমি 6 থেকে 7 বছর পর হচ্ছে কক্সবাজার যাচ্ছি। তো কে আরো কম? কবে আরো কম মানে লাস্ট কবে গেছি? আরো কম? আরে না বেটা ইয়াসিন, আরে না রে মামা, আমি কম। আরো কম। আচ্ছা লাস্ট কবে গেছিলাম? আচ্ছা ধর তুই আইডিয়া গুলো কর, কত ডুবইব, কত দেরি? আমরা 2021 21 মনে হয় গেছিলাম। 20-21 বেড়া না, আমরা গেছিলাম ওই লগিয়া 20 গেছি 5 বছর। তাহলে ইয়াসিন 5 বছর 2 বছর বেশি করেছে। সরি গাইস। মামা আপনি যে আমারে সরি বলছেন না, হ্যাঁ। আপনারা আমি মাফ করে দেব, একটা শর্ত আছে। বলেন মামা। আপনাকে আমি আর ইয়াসিন একটা গিফট করছিলাম, যে ব্যাঙের। হ্যাঁ ওটা পরে আসছি মামা, জাঙ্গাটা আজকে পরে আসছি। ওটা বিচের মধ্যে দেখতে চাই। ওটা যদি আমি বিচের মধ্যে পড়ি, তাও একটা কন্ডিশন আছে মামা, ভোরের দিকে বিচে নামতে হবে। আপনি মামা বুঝতেছেন যে আপনি ট্রেনিং এ থাকা লাগবে। মানে সবাই বিচে থেকে রুই, কাতলা, পাঙ্গাস সেগুলো দেখা উঠে, আর তখন দেখবো ব্যাঙ উঠতেছে। আচ্ছা সো যাই হোক, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। জুম হয়ে গেছে নাকি? না ঠিক আছে। সো যাই হোক, আরে ভাই ক্যামেরাটা কেউ ধর। সো যাই হোক, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে গাইস। 1 hour later. তোমারে হেডলাইটার বউ জামাই বানাবো। আচ্ছা তো আমরা এখন খেতে আসছি, and এখানে ইয়াসিন বলতেছে আমাকে এত বেশি কেন দিছে। আফসের ভাই আপনি বেশি খান, ঠিক আছে? তোর খিচুড়ি চামচটা খাম না। হাত দিয়ে মজা, রিল্যাক্স। না হাত দিও খাইতাম না, হাত ধুইছি না। সো এখানে মুন্না, তুই তো ঘুমায় গেছিল মুন্না? ঘুমায় নাই গা। ঘুমাস নাই? মুন্না অলরেডি আস্তে একটা ঘুম দিয়ে দিছে। ও বলে ঘুমায় নাই, আর চোখটা চশমা খুললে দেখা। ঘুমায় নাই গা। সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ মামা অনেক হেল্পফুল একটা মামা। মামার জন্য একটা পাত্রী চাই, সিরিয়াসলি মামা, আসলে মামা আমি একসাথে বিয়ে করবো, তাই না মামা? ধুমধাম করে দিও। ধুমধাম এগো দুইটাই বিয়ে হইব না। না হবে করা যে সাথে চাই সব। কোন মামায়? এই মামায়। আমি মামা আনজারা থেকে 70,000 টাকা দিয়ে ড্রেস কিনেছি। মেহেদি মামা জানবো পালায় বিয়া করব। আল্লাহ গাইস, খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। এটাই পুরো বড় কথা।
eternity later. ফাইনালি চলে আসলাম কক্সবাজার এন্ড অনেকদিন পর আসতেছে, জিনিসটা সম্পূর্ণ আলাদা লাগতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেই লাস্ট 2020 সালে মেবি এসেছিলাম। তো আইসা এত বেশি ভালো লাগতেছে যে সাগরের যে সাউন্ডটা, স্রোতের মানে নিজের কাছেই অস্থির লাগতেছে। আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে সাউন্ডটা শুনতে এত বেশি ভালো লাগতেছে, মানে আমরা হোটেলে মানে চেক ইন না দিয়ে আমরা ডিরেক্ট বিচে চলে আসছি, এত বেশি সুন্দর। আর আজকের ওয়েদারটা আরো বেশি জস বিকজ অফ আজকে মেঘলা ওয়েদার। সো আজকে সেই লেভেলের চিল হবে। অ্যান্ড ওইখানে গাড়িতে ইয়াসিন এবং মিথিলা আছে, ওরা একটু পর নামতেছে, তোমাদের সাথে আবার একটু পর দেখা হচ্ছে। ভাই জাস্ট ভিউ মাশাআল্লাহ খুবই বেশি সুন্দর। ফাইনালি চলে আসছি রুমে। ভাই এখন হচ্ছে ঘুমাইতে হবে। যখন রিসেপশনে ছিলাম ওইখানে থাকা অবস্থায় নিজের কাছে মনে হইতেছিল ভূমিকম্প হইতেছে, ঘুমের এত পরিমাণের অভাব। তো এখন হচ্ছে একটা ঘুম দেবো, ঘুম দিয়ে উঠে দেন হচ্ছে আবার তোমার সাথে দেখা হচ্ছে। ভাই কথা বলার মতো শক্তি নেই, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমটা দিব। সো দেখা হচ্ছে আবার পরে। 2000 years later. আমরা ঘুম থেকে উঠছি, এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। এন্ড এইখানে সবাই চলে আসছে। এন্ড এই তোরা কি দিয়ে মারামারি করতেছিস? আচ্ছা আমরা কি কক্সে আসছি শুধু ঘুমাবো, খাবো আর হচ্ছে এইগুলোতে সকাল ভোরে যাবো ঘুরতে। আমি চিন্তা করতেছি ইয়াসিন আর সরবো না, আমি যে কি করবো। আমি আরে মামা আমরা কোথাও ঘুরতে গেলে আমরা ফ্রেন্ড হয়ে যাই, তাই না? তুইও আজকে পোলা দেখবি, মাইয়া দেখবি, আমিও আজকে পোলা দেখবো। না ভাই বাংলাদেশ মাইয়া দেখবো। বিদেশে লয়ে যাও নাকি তুই মাইয়া দেখবি, আমি পোলা দেখবো না। সুন্দর হলে দেখতে পারি। আচ্ছা আমরা দেখবো। আচ্ছা গাইস আমাকেও নিয়ে যাও প্লিজ। আপনি আমরা যে ওই যে তো মাইয়া দেখবো, আমি যদি পোলা দেখবো, আপনি কি দেখবেন? এটা কি করবো ভাই? সো এখন হচ্ছে আমরা খেতে যাবো। সো চলো লেটস গো গাইস, খেয়ে দেই। এই সকালবেলা আইসা যে ঘুম দিছি আর উঠি নাই, এখন উঠলাম। এখন হচ্ছে খেতে যাবো। আর একটা মজার বিষয় হচ্ছে কক্সবাজার আসছি, আমি হচ্ছে 5 লিটার পানি কিনছি হচ্ছে জাস্ট মুখ ধোয়ার জন্য, কারণ হচ্ছে কলের পানি ব্যবহার করবো না। আচ্ছা আমরা রোল না দিয়ে হচ্ছে কথা বলতেছিলাম, অনেক কথা বলে ফেলছি। সো আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাবো। আর আমরা অনেক ওদের খাবার অর্ডার দিয়েছি, বিশেষ করে কালাবোনাটা আমার দিকে তাকায় আছে যে বলতেছে মেহেদি আমাকে খা। খায় দেখো মানুষকে। ইয়াসিন এবং মিথিলা হচ্ছে কি অর্ডার দিচ্ছ একটু বল না। ভর্তা আইটেম আছে এইখানে এই জিনিসটা কেমন জোস লাগতেছে। অ্যান্ড এটার অর্ধেক কো ও ভীতি লাগছে মামা। কেমন লাগতেছে আজকে যে মামা আমার কাছে যে এই আইটেম বেশি ভাপত দেন না? না না এই আইটেমটা দেখে আমার খুব ভালো লাগতেছে, আমার মন চাইতেছে সব খেয়ে ফেলি। সব কোনটা ভালো লাগতেছে? এই যে এখানে এই যে এই আইটেমগুলো না? হ্যাঁ এই আইটেমগুলো ভর্তা, এগুলো তো আসলে মানুষের মুখের রুচি কখনোই নষ্ট করে না। আর এই যে কালাবুনা বলতেছে মেহেদি আমারে খা। তো যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমরা আসছি হচ্ছে কেক খেতে। এন্ড এর আগে একটা কি জানি খেলাম, ওটা মামা আমরা এর আগে যে একটা নারকেলের পুডিং বলে। আরে মামা ওটা কি বলো, এটার অ্যাকচুয়াল নাম কি? মামা ওটার অ্যাকচুয়াল নাম কি জানি ছিল, যেটা মাত্র খাওয়াইলি? জানি না, আমি ভুলে গেছি। জিনিসটা অনেক বেশি মজা ছিল, আইসক্রিমও ছিল, আবার হচ্ছে কি জানি ওটা স্বাদ দিতে ছিল নারকেল খালি নারকেল পুডিং টাইপের একটা ছিল। তো অনেক বেশি ভালো লাগছে। এখন হচ্ছে আসছে আবার কেক খাইতে। এইখানে হচ্ছে আমাদের সব কেকগুলো পেস্ট্রি কেক। তো অপেক্ষা করতেছি, বাট আমাদের মামা একটা জিনিসের জন্য খুব বেশি এক্সাইটেড, এই পানিটার জন্য। কই এখন মামা বলতেছে কি, মামা আমার এই বোতলটা নিয়ে দিবেন, ঠিক আছে? এর মধ্যে আমি বারবার পানি পরে একটা মানুষ মনে করি মামা আপনি এমন সময় আছে, ভালো আছেন মামা? মামা এই যে চায়না লেখাটা দেখে আমার এই মানে বোতলটা খাওয়ার ইচ্ছা। প্রথম যেদিন মিথিলা আমার এটা খাওয়াইছিল, আমি ওই যে কোন জিনিস বললি জাপানিজ, আমি জাপানিজ পানি খাওয়া লাগছি।
না পাইনটা স্বাদটা একটু ভিন্ন আসলে ভালো আমি লাগে একবার খেয়েছিলাম এই বোতলগুলো মেনলি হচ্ছে কিছু বড় বড় শপে থাকে আর হচ্ছে যেখানে জাপানি সুশি রামেন এগুলো পাওয়া যায় সেই সব রেস্টুরেন্ট। আর কবে খামো সুশি আমি তো অলওয়েজ রেডি, আমি আজকে আমি কালকে পরশুদিন খাবো। পরশুদিন খুশি ও আমার নিয়ে যাই আমরা খুশি না আছে সুশি এভেলেবল অনেক। আমার নিয়ে যাই ওকে ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করি আবার একটু পরে দেখা হচ্ছে। আর ভাই আজকে অনেক ঘুরতেছি সেই পৌঁছতেছে পর ঘুমটা সেই হয়েছে চেহারাটা দেখতেছে গ্লেজ মারতেছে চেহারায় আমার কেকটা রেখে খাইতে থ্যাংক ইউ মামা 1500 টাকার কেক খাওয়ানোর জন্য 3 পিস কেক 1500 শোনো আসলে কেকটা তুমি খেয়ে দেখো তারপর বলবা টাকা উসুল হয়েছে কিনা। আচ্ছা ট্রাই করি আমরা ঠিক আছে মানে সব জায়গায় তো টাকা ম্যাটার করে না। যারা ব্লুবেরি পছন্দ করে তারাই এটার টেস্ট ভালোভাবে বুঝতে পারে। যারা কিন্তু আমি তো নাকে গন্ধই পাই না তুমি আচ্ছা খাও মুখে তো টেস্টটা তো পাবা। কেক কি তো সব কেক তো একই লাগে না রে বাবা আরে বাবা এই যে এটার ইয়েটা নাকে দিতে টাঙ্গুলে ঢুকা দেবে। কোনো লাভ নাই পারফিউম আই না এন্দা মাত্র দেখ এন্দা বাইরে যাবো তুমি কেকটা খেয়ে তারপর বলো। সবটা মজা মামা আপনিও ট্রাই করেন মামা কেকটার নাম কি মামা? ব্লুবেরি কাইলাবেরি ব্লুবেরি চিজ কেক। না আসলে মজা খাও একটু বাবু মজা। খাও না শোনা তুমি খাও আমি আর শোনা খাও বিয়ের মিষ্টিটা খাও। না, মামা আইডু তবা করে নে বিয়া কেমনে হইব। তবা 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 না মারে এটা সুজি সমস্যা আমি মেকআপ করে নিয়ে যেতে কেবল গেমটা আমার ল্যাব তো পাশেই, আমি গ্লাসে ল্যাব দিয়ে কি করবো? মেইন আকর্ষণ হচ্ছে মামার এটা মামা আপনি খুশি তো এখন তাহলে ইয়াসিনটা একটা ধন্যবাদ দেন মামা মামা ইয়াসিন ধন্যবাদ। এখন মামা বলতেছে এটা নাকি এটা নিয়ে এখন গ্যাঞ্জাম লাগবে কে কে খুলবে আমি খুলে লাইলাম মামা মামা, এটা আমি আগে খুলি, শোনেন আপনি দিলেন এটা আপনি এখন খুলে নি। আচ্ছা এই যে কি সুন্দর একটা গান আসতেছে দেখেন। কেমনটা লাগে আমি নাকি গন্ধ পাই না নাকে তো আমি গন্ধ পাই না ভাই বুকটা চলতেছে ভাই। ঘুরতে চলতেছে ভাই মাথাটা ঘুরতেছে ভাই। ঠিক আছে আর এটি খাওয়া যাবো না ভাই অস্থির একটা ফিল ভাই সেই লেভেলের একটা ফিল মানে যা বলার বাইরে আমি এখানে দাঁড়ায় আছি ঢেউ আসে আয়সা আবার আমার পায়ের নিচের থেকে বালি চলে যায় মানে যা বলার বাইরে অস্থির একটা ফিল বাট আমি এই পর্যন্তই ভিজেতেছি এর উপর আর ভিজে যেতেছি না থ্যাংক ইউ ব্রো A few moments later. একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেড টাইম এখন ঘুমিয়ে পড়বো কজ সকালবেলা আমাদের রিলস বানাইতে হবে অ্যান্ড সকালের রিলসের জন্য আমি খুব বেশি এক্সাইটেড অ্যান্ড ব্লেজার শুটও নিয়ে আসছি অ্যান্ড এখান দিয়ে মনও অসুস্থ হয়ে গেছে সো তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে অ্যান্ড খুব সুন্দর সুন্দর রিলস বানাবো ওইগুলো যদি দেখতে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে এবং আমার ফেসবুক পেজে ফলো করতে হবে পাশাপাশি এই ভিডিও নিচে মিথিলার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওইখানে যে তোমরা দেখতে পারবা যে মিথিলা কী কী রিলস করেছে অ্যান্ড মিথিলা তো প্রচুর পরিমাণে রিলস করে সো ওর সাথেও কালকে আছে আমি একটা কোলাবোরেশন করবো সো ওইগুলো দেখতে হলে অবশ্যই আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে এই ভিডিওর নিচে আমাদের ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে তো তোমরা ফলো করে নিও তো এখনের জন্য গুড নাইট গাইজ The next day. আর এখন বাজতেছে 7:30 এখন যাবো হচ্ছে রিলস মেক করতে আর এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা সো লেটস গো গাইস এখন যাবো হচ্ছে নাস্তাটা করবো দেন হচ্ছে আমরা রিলস মেক করতে যাবো সো লেটস গো একজন এটা বলতে পারতেছে না। তুলতে পারে না রে মুন্না আমাদের সবার জামা কাপড় নিয়ে নিয়েছি আজকে সেই লেভেলে রিলস মেক করা হবে সো লেটস গো গাইস তো সকালে নাস্তা শেষ করার পর ইয়াসিন আমাদের এমন একটা জায়গায় নিয়ে আসলো যেখানে আমরা ছবি ভিডিও করে খুব বেশি রিল্যাক্স একটা ফিল করবো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইখানে আসছি অ্যান্ড ওইখানে মিথিলার ছবি তুলে দিচ্ছি ইয়াসিন অ্যান্ড একটু পরে আমিও আবার যাবো আমারটাও তুলে দিবে বাট অনেক সুন্দর সুন্দর রিলস মেক করবো এগুলো যদি দেখতে হয় টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ সবগুলো ফলো করতে হবে
এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর আজকে এই গেট আপটা কেন নিয়েছি, বিকজ অফ আমাদের রিলসগুলো এইরকমই হবে। সো আই হোপ অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড এই সাগরের মাঝে আমি ভিজে ভিজে ভিডিও করবো, বাট ফেসটা ভিজাবো না, যে কোনো বইতে হোক ফেস ভিজানো যাবে না, বাট ইনশাল্লাহ তোমাদের সুন্দর একটা রিলস উপহার দিব। সো তোমরা তাড়াতাড়ি এখন যে ফলো করো, ফলো। বাট অনেক বেশি ভালো লাগতেছে। আমি ওর সাথে কথা বলতেছিলাম, এর মধ্যে আমার বলতেছে কাঁকড়া নাকি কাঁকড়া। তা আমি বললাম হ্যাঁ, মানে কাঁকড়ার বিষয়ে ওর সাথে আমরা কথা বলতেছিলাম। ও দাপ করে পকেটটা একটা বাইক করলো আর দাপ করে দিল, এটা একটু ছাড়ো তো দেখি, কাঁকড়াটা একটু ছাড়ো। আহেরে এটা একটু ধরো তো, এটা কামড় দেয় না, একটু ধরো তো। হায় ও গেছে তো, এটি ডাইল ভাত। আমি ধরলে আমাদের কামড় দিব না, কেমনে ধরবো? এমনি ধরলে আস্তে 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 কেমনে ধরবো? এমনি ধরবেন নাকি এমন করে ধরবেন? না ধরবো না, এটা এমন কামড় দিব না। না, কামড় দিব না, একটা কামড় দিতে পারবে না। ওরা সাইল করছে, হ্যাঁ ওরা এখান দিয়ে কামড় দেবে না, কামড়ের ভিতরে ওই যে এখানে দুটো আঙুল ছাড়ো না। হ্যাঁ আঙুল দিছে, কিসে? আরে দাঁড়াও না, দুইটা আঙুল দিছে, আঙুল দিছে, এমন করে আঙুল দেয়, দিলে কামড় দিতে পারবে না। তো হাতে এমনি দিলে না, কিছু হবে না। এনে ধরবো, হ্যাঁ কেন ধরবেন? এখানে ধরবো। হ্যাঁ ধরেন, বলে তো মামা ভয় পাবেন না। তো ঠিক বাবা, যাই আমার অনেক ভয় লাগে। না ধরেন, ওর হাতটা দেখলেই তো ভয় লাগে কাকড়ার। পকেটের মধ্যে দিয়ে গেলে না মামা আপনি একটু ধরেন না এটা রে। মামা ধরেন না। মামা এটা ভয় পাইবো মা। এটা কাকড়ে কামড় দিছে। তোমাদের কামড় দেয় না? না কিছু তো না, এটা কামড় দিবে না, এমন করে দিলে আমরা চেক করবেন, চেক তো ধরে দে ভাই আমার একটু ধরতে দাও না। একটা ধরবেন, এখানে দুটো আঙ্গুল দাও, আঙ্গুল দিয়ে আপনার কামড় দিতে পারবে না, হ্যাঁ কামড় দিতে পারবে না। মামা কামড় দিব না। হ্যাঁ ধরেন, এই যে মুটটা ধরেন। মামা ওইটা অনেক ভয় লাগে। মামা আস্তে মামা হা করেন আপনি এটা। তুমি ধাক্কা দিও না। ওকে ধরেন, এগুলো ধরেন। ওই পা নামাইলে ছেড়ে দিলে কিছু হইব না কিছু দেখি, দূরে যাও। লাই আপনারা আমি এটা ধরবো না, এটা ধরে যাবো না। আর আছে কাকড়া। তো যাই হোক ভাই, কাকড়াটা আমি ধরবো কিভাবে? এটার যে হাত পা, এটা দেখলেই ভয় লাগে, এর জন্য আমি ধরি নাই। মিথিলা দেখ, ওরা কাকড়া দেখতে হবে, আর একটু দেখ, এটা মরা কাকড়া দেখ, কিন্তু জেতার মতো লাগে। ধরে দেখ না ভয় পাবে মরা কাকড়া, না, ভয় পাবে না। ছাইড়া দেয় তো মরা কাকড়া, এটা দেখ। এটা মরে গেছে। ওইটাকে ধরতে চাচ্ছিলাম, অনেক ভয় লাগতেছিল। দেখ ধর, এই যে কেমনে ধরে জানি একটু দেখা দাও, দাও তত ছোট ছোট ছেড়ে দেবে। দেয় না হ্যাঁ, নিজে ভয় পায়, আমার মতো বাচ্চা মানুষ সে কিভাবে করে ধরতে? না ধন্যবাদ, তোমার অনেক ধন্যবাদ ভাই, এরকম করো না, বাদ দাও। আমুন নাই জুতা ভিজে যাবো, ছিঁড়ে যাবো, প্যান্ট ছিঁড়ে যাবো, জায়গা পরি নাই রে বাবা, জায়গা পরি নাই। ও আমার ভিডিও করে যায়, আপনি যখন বলে আইবেন না মামা ওই মামা আমার ভিডিও করে দে, মোবাইলটা দে, মোবাইলটা দে। আপনি পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু জমাতে পারবেন, কিন্তু আপনি যদি এটা উপভোগ না করতে পারেন তাহলে আপনার এই টাকা পয়সা ধন দৌলতের কোনো অর্থই থাকে না। ওরে
এতক্ষণ আমরা বিচে ছিলাম অ্যান্ড ওইখানে যে আমি অনেকগুলো রিলস মেক করছি, অনেকগুলো বলতে গিয়ে 2টা রিলস করছি। এখনই আমার ইনস্টাগ্রাম এবং ইউটিউব সবগুলো দেখে আসো। আর আরেকটা বিষয়, এখানে হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, একটা রূপরে বাজতেছে। সো ইয়াসিন মিথিলা আজকে আমাকে ট্রিট দিবে। তো চলো দেখি ওরা আজকে কি অর্ডার দিচ্ছে। সো লেটস গো গাইস। কিরে ইয়াসিন, কি অর্ডার দিছস? খাও কি খামু ক? খালি খাওয়ার উপরে থাকবো? আচ্ছা, হাতটা তো ধুইতে হইব। তো এইখানে হচ্ছে এটা কি রে মিথিলা? এটা কি? এটা কি মামা? ওই মামা এটাও সব? ও আজকে হচ্ছে। আর ওইটা কি? ও এটা হচ্ছে কোরাল ফিশ। এটা তো দেখতে সেই লাগতেছে, টেস্টি হবে। সো এখন হচ্ছে আমরা হাতটা ক্লিন করি, দেন খাওয়া দাওয়া করি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. খাওয়া দাওয়া করে আমরা ডিরেক্ট হোটেলে চলে আসছি। হোটেলে আসার পরে এখন চিন্তা ভাবনা করলাম একটা ঘুম দেবো, কারণ একটু ঘুম ঘুম লাগতেছে। আর যদি ঘুমাই তাহলে তো ফ্রেশ লাগে। সো এইখানে তো আমাদের কোনো কাজ নেই, ঘুরতে আসছি। সো ঘোরার জন্যই, এবং ঘোরাধুরা তো হয়ে গেল, আর রিলসও বানানো হয়ে গেল। এখন একটু ঘুমাবো, সন্ধ্যার দিকে আবার উঠবো। তোমাদের সাথে আবার সন্ধ্যার দিকে দেখা হচ্ছে। A few moments later. আসছি একটু বিচ দেখতে, কারণ হচ্ছে কালকে 10টার দিকে রওনা দিয়ে দিব। আর রাত্রে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়ার পর রুমে যাওয়ার পরে ভালো লাগতেছিল না। এখন 2:30 বাজে, তাই ভাবলাম যে একটু বিচ থেকে ঘুরে আসি। আর ভালোই লাগতেছে, বাট বিচের যে সাগরের যে ঢেউয়ের যে স্রোত, যে সাউন্ড, মানে অদ্ভুত লাগে। আপনারাও আসলে এই জিনিসটা ফিল করতে পারবেন। সো ভালোই লাগতেছে, তো একটু এনজয় করি ভিউটা। The next day. ফাইনালি এখন হচ্ছে ঢাকা যাওয়ার পালা। আর কক্সবাজার অনেক বছর পর আসলাম, অনেক বেশি এনজয় করলাম, ভালো লাগলো। আর আজকে বেশি কিছু আমি দেখাইতে পারি না, বিকজ অফ আজকে চিল করতে আসছি, তাই চিল করছি। বাট যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। তো মিথিলা, আজকে কেমন লাগলো বল? তোমার প্ল্যানটা হয়ই নাই বেচারা। বৃষ্টিতে ভিজবে। আমি বলি এই সিনজি আমি আর কার কষ্ট বুঝি না বুঝি, এই জন্য কষ্ট বুঝতে পারতেছি। কারণ আমি সাজিকে গিয়ে একটা সাদা শাড়ি নিয়ে গেছিলাম, যে বৃষ্টিতে ভিজে রিমঝিমে দাঁড়াতে গানে আমি হচ্ছে একদম টোটালি ভিজে ভিজে ভিডিও করবো। 4বার শাড়ি পরছি একদিন, তারপরে ভিজতে পারিনি। শাড়িটা খুলি, বৃষ্টিটা হয়, শাড়িটা পরি, বৃষ্টি চলে যায়। তো মেয়েদি মামা সেরকমই বৃষ্টিতে ভিজে। আর আরেকটা মেন কথা, এটা হচ্ছে মেহেদি মামার সাথে আমাদের লাস্ট ট্যুর ইন বাংলাদেশ ইনশাআল্লাহ। আর হচ্ছে আর আমার ফার্স্ট ট্যুর বাংলাদেশে, আবার এটা আমাদের লাস্ট ট্যুরই বাংলাদেশে ইনশাআল্লাহ। এরপর আপনারাই গেস করেন একটা সিক্রেট আসতেছে, তাই তো কি? আর কালকে কিন্তু আমাকে খুব বেশি অকওয়ার্ড লাগতেছে, কারণ ব্লেজার পরে সবাই আমার দিকে তাকাচ্ছে, কক্সবাজারে ব্লেজার পরে কে আসে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর নিচে মিথিলার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখানে যে ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। নাটক মিলিয়ন চ্যানেলতে শাউট আউট পাইছে। মিলিয়ন চ্যানেলে মিথিলার চ্যানেলে বেশি ভিউ আসে আমার চ্যানেল থেকে। সো যাই হোক, এটা সত্যি কথা, সত্যি কথা, সত্যি কথা মামা, এটা সত্যি কথা না? তুমি আসলে 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 আমার মতো ভিউ পাও না, না। কি ভিউটা পাই আমি। আর আমাদের সাথে একজন অসুস্থ হয়ে গেছে আস্তে আস্তে। সো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা মজার ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।